আয়াত ২০ وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ অনুবাদ আর স্মরণ করুন যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে নবী করেছিলেন ও তোমাদেরকে রাজা বাদশা করেছিলেন এবং সৃষ্টিকুলের কাউকেও তিনি যা দেননি তা তোমাদেরকে দিয়েছিলেন। চতুর্থ রুকু। তফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে বনী ইসরাইলের একটি বিশেষ ঘটনা উল্লেখিত হয়েছে। ঘটনাটি এই যে, ফেরাউন ও তার সৈন্যবাহিনী যখন সমুদ্রে নিমজ্জিত হয় এবং মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায় বনী ইসরাইল ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি লাভ করে, তখন আল্লাহ তাআলা তাদের কিছু নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন এবং তাদের পৈতৃক দেশ শাম দেশকেও তাদের অধিকারে প্রত্যার্পণ করতে চাইলেন। সমবেত মুসা আলাইহিসসালামের মাধ্যমে তাদেরকে জিহাদের উদ্দেশ্যে পবিত্র ভূমি শাম বা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাস এলাকায় প্রবেশ করতে নির্দেশ দেওয়া হল। সাথে সাথে তাদেরকে আগাম সুসংবাদও দেওয়া হল যে এ জিহাদে তারাই বিজয়ী হবে, কারণ আল্লাহ তাআলা এই পবিত্র ভূমির আধিপত্য তাদের ভাগ্যে লিখে দিয়েছেন, যা অবশ্যই বাস্তবায়িত হবে। কিন্তু বনী ইসরাইল প্রকৃতিগত হীনতার কারণে আল্লাহর বহু নেয়ামত তথা ফেরাউনের সাগরডুবি ও তাদের মিশর অধিকার ইত্যাদি স্বচক্ষে দেখেও এক্ষেত্রে অঙ্গীকার পালনের পরাকাষ্ঠা প্রদর্শন করতে সক্ষম হয়নি। তারা জিহাদ সম্পর্কিত আল্লাহ তাআলার এ নির্দেশের বিরুদ্ধে অন্যায় জেদ ধরে বসে রইল। পরিণতিতে তারা ৪০ বৎসর পর্যন্ত একটি সীমাবদ্ধ এলাকায় অবরুদ্ধ ও বন্দী হয়ে রইল। বাহ্যিকভাবে তাদের চারপাশে কোনো বাধার প্রাচীর ছিল না এবং তাদের হাত পা শেকলে বাধা ছিল না, বরং তারা ছিল উন্মুক্ত প্রান্তরে। তারা স্বদেশে অর্থাৎ মিশর ফিরে যাওয়ার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথও চলত, কিন্তু তারা নিজেদেরকে সেখানেই দেখতে পেত যেখান থেকে সকালে রওনা হয়েছিল। ইতিমধ্যে মুসা ও হারুন আলাইহিমুসসালামের ওফাত হয়ে যায় এবং বনী ইসরায়েল থিহ প্রান্তরেই উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতে থাকে। অতঃপর আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য অন্য একজন নবী প্রেরণ করলেন। এমনিভাবে ৪০ বৎসর অতিবাহিত হওয়ার পর বনী ইসরায়েলের অবশিষ্ট বংশধর তৎকালীন নবীর নেতৃত্বে শাম দেশের সে এলাকা তথা সিরিয়া ও বাইতুল মুকাদ্দাসের জন্য জিহাদের সংকল্প গ্রহণ করে এবং আল্লাহর ওয়াদাও পূর্ণতা লাভ করে। ২ নম্বর ফুটনোটের বিবরণ। আল্লাহ বলেন, তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। তিনি তোমাদের মধ্যে অনেক নবী পাঠিয়েছেন, তোমাদেরকে রাজ্যের অধিপতি করেছেন এবং তোমাদেরকে এমন সব নেয়ামত দিয়েছেন যা বিশ্বজগতের কেউ পায়নি। এতে ৩টি নেয়ামতের কথা বর্ণিত হয়েছে। একটি ইমানি নেয়ামত, অর্থাৎ তার সম্প্রদায়ে অব্যাহতভাবে বহু নবী প্রেরণ। এর চাইতে বড় সম্মান আর কিছু হতে পারে না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাইল বংশীয়দেরকে নবীরা শাসন করতেন। যখনই কোনো নবী মারা যেত তখনই অন্য নবী তার স্থলাভিষিক্ত হতেন। আয়াতে বর্ণিত দ্বিতীয় নেয়ামতটি পার্থিব ও বাহ্যিক, অর্থাৎ তাদেরকে রাজ্যদান। এতে ইঙ্গিত করা হয়েছে যে ইসরাইল বংশীয়রা সুদীর্ঘকাল ফেরাউন ও ফেরাউন বংশীয়দের কৃতদাসরূপে দিনরাত অসহনীয় নির্যাতনের শিকার হচ্ছিল। আজ আল্লাহ তাআলা ফেরাউন ও তার বাহিনীকে নিশ্চিহ্ন করে বনী ইসরায়েলকে তার রাজ্যের অধিপতি করে দিয়েছেন। অথবা এখানে রাজ্যদান বলতে রাজার হাল বোঝানো হয়েছে, কারণ ইসরায়েল বংশীয়দের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম ব্যতীত তখনও আর কেউ রাজা হননি। তাই এর অর্থ এটাও হতে পারে যে তারা খুবই অবস্থাসম্পন্ন মানুষ ছিল, তারা রাজার হালে থাকত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বাড়ি, নারী ও দাসদাসী নিয়ে জীবনযাপন করতে বলেই তাদেরকে রাজা বলা হয়েছে। তৃতীয় নেয়ামত বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার নেয়ামতের সমষ্টি। বলা হয়েছে, তোমাদেরকে এমন সব নেয়ামত দিয়েছেন যা বিশ্বজগতের আর কাউকে দেননি। অভ্যন্তরীণ সম্মান, নবুয়ত ও রেসালাতও এর অন্তর্ভুক্ত। এছাড়া বাহ্যিক রাজত্ব ও অর্থ সম্পদও এরই মধ্যে পরিগণিত। প্রশ্ন হতে পারে, কুরআনের উক্তি অনুযায়ী মুসলিম সম্প্রদায় অন্য সব উম্মতের চাইতে শ্রেষ্ঠ,
কুরআনের উক্ত কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি বা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাতা ইত্যাদি বাক্য এবং অসংখ্য হাদিসও এ বক্তব্য সমর্থন করে। এর উত্তর এই যে আয়াতে সৃষ্টিকুলের ওইসব লোককে বোঝানো হয়েছে যারা মুসা আলাইহিসসালামের আমলে বিদ্যমান ছিল। তখন সমগ্র বিশ্বের কেউ ওইসব নেয়ামত পায়নি যা বনি ইসরায়েল পেয়েছিল। পরবর্তী যুগের কোনো উম্মত যদি আরও বেশি নেয়ামত লাভ করে তবে তা আয়াতের পরিপন্থী নয়।